এবার আমি তোমাদেরকে শেখাবো ল্যাটিস মেথড অফ মাল্টিপ্লিকেশন। এটা দেখো কীরকম, এটা একদম খেলার মতো, ভেরি ইন্টারেস্টিং। ল্যাটিস মেথড অফ মাল্টিপ্লিকেশন, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ, আমি তোমাদের দিলাম 138 ইন্টু 3। আচ্ছা, কটা ডিজিট আছে? 3টে, 138। তাহলে আমরা 3টে বক্সের ছবি আঁকব। এখানে দেখো 3টে বক্সের ছবি করেছি, করে এইবারে ডায়াগোনালি এগুলোকে দেখো ক্রস করা হয়েছে। এই যে মাঝখান থেকে এরকম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে লাইন টেনেছি, আবার এই পয়েন্ট থেকে এরকম, এই যে জাস্ট এরকম, এটাকে বলে ডায়াগোনাল। ঠিক আছে, এইবারে এই যে ঘরটা, এইটা হচ্ছে ওয়ান্সের ঘর, ONES, ওয়ান্স। আর এই ঘরটাই ওপরের ঘরটা, এটা হচ্ছে টেন্স। ঠিক আছে, এবারে দেখো তাহলে এটা আমাদের ওয়ান্সের ঘর, টেন্সের ঘর, ওয়ান্স টেন্স, ওয়ান্স টেন্স। ক্লিয়ার? এইবারে কি বলেছে? ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ 138। কোথায় লিখবো আমরা? এইখানে, এই বক্সের ওপরে লিখবো 1, এখানে 3, এখানে 8 লিখলাম, ইন্টু 3, এখানে লিখলাম 3। ঠিক আছে, এইবারে আমরা মাল্টিপ্লিকেশন করব। 8 3 যা কত? 8 1 যা 8, 8 2 যা 16, 8 3 যা 24। আচ্ছা, 24। তাহলে এখানে আমি লিখব 2, এখানে লিখব 4। ঠিক আছে, এখানে 2, এখানে 4। এইবারে 3 ইন্টু 3 কত হয়? 9। 9টাকে কোথায় লিখব? ওয়ান্সের ঘরে, এইখানে। এখানে দুটো নাম্বার এসেছিল, তাই ওয়ান্সের ঘরে একটা, টেন্সের ঘরে একটা লিখেছি। আর 3 3 is 9, একটা নাম্বার এসেছে, টেন্সের ঘরে লিখলাম। তাহলে সরি, ওয়ান্সের ঘরে লিখলাম, তাহলে টেন্সের ঘরে কি লিখবো আমরা? 0। ঠিক আছে, আর 3 1 যা 3, আর টেন্সের ঘরে হয়ে যাবে 0। হয়ে গেল। এইবারে আমরা অ্যাড করব। মাল্টিপ্লিকেশনে লাস্টে আমাদের তো অ্যাড করতে হয়, শুধু মাল্টিপ্লাই করে রেখে দিলেই হলো না। তাহলে আমরা কিভাবে অ্যাড করব? অ্যাডিশনটা হবে ডায়াগোনালি, যার জন্য বক্সগুলোকে এরকমভাবে আঁকা হয়েছে। এ দেখো, এদিকে তো কিছু নেই, এখানে কোনো ঘরও নেই, কিছু নেই, তাহলে এই 4টা বসে যাবে এখানে, 4। এবারে এখানে আছে 2 আর 9, তাহলে 9 + 2 কত হয়? 9 10 11। 11-এর 1, ক্যারি 1, 1টাকে লিখব এইখানে। ঠিক আছে, তাহলে 1 + 3 কত হচ্ছে? 4। হয়ে গেল আমাদের। এবার তোমরা খাতায় 138 ইন্টু 3 করে দেখো, দেখবে এই আনসারটাই তোমরা পাবে, 414। আরেকটা বোঝাচ্ছি, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ 249 ইন্টু 26। দেখো 3টে ডিজিট আছে, আমি 3টে বক্স করেছি, 1 2 3টে। কটা মাল্টিপ্লায়ার আছে? 2টো, সেই জন্য 2টো স্টেপ আমাকে আঁকতে হয়েছে। এখানে যেমন একটা রো করেই ছেড়ে দিয়েছি, কারণ মাল্টিপ্লায়ার একটা আছে, এখানে 2টো মাল্টিপ্লায়ার আছে, সেই জন্য 2টো রো করতে হয়েছে। এইবারে ক্রস ওয়াইজে লাইন টেনেছি আমি, এটা যেরকম দেখালাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে একদম টেনে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছো? এইবারে নাম্বারগুলো জায়গায় জায়গায় বসাতে হবে, 2 4 9 ইন্টু 26। তাহলে এই ওপরের বক্সের এখানে 2
আর নিচের বক্সের এখানে 6, ঠিক আছে? আচ্ছা, এইবারে আমরা 6 দিয়ে 9কে আমরা মাল্টিপ্লাই করব। কত হচ্ছে কাউন্ট করো তোমরা, টেবিলস বলো, 6 এর বলো। 6 6 যা 36, 6 7 যা 42, 6 8 যা 48, 6 9 যা 54। তাহলে এখানে 54 আমি লিখলাম। 6 into 4 কত হয়? 4 1 যা 4, 4 2 যা 8, 4 3 যা 12, 4 4 যা 16, 4 5 যা 20, 4 6 যা 24। এই লিখলাম 24। টেন্সের ঘর, ওয়ান্সের ঘর। কেন দুটো ডিজিট লিখলাম? কেন লিখলাম? 2 ডিজিট এসেছে। যদি শুধু 4 আসতো তাহলে ওয়ান্সের ঘরে লিখতাম, টেন্সের ঘরে 0 লিখতাম। দেখো এটা দেখো, 0 লিখেছি। এই যে 3 1 যা 3, কিছু হয়নি আর, এখানে 0, ঠিক আছে? কিন্তু এখানে দুটো নাম্বার এসেছে। 6 4 যা 24 লিখে দিলাম। 6 2 যা 12, 1 2 হয়ে গেল। এবারে 2 দিয়ে করব। 2 9 যা, টেবিলস বলো, 2 9 যা 18, তাহলে 1 8। 2 4 যা 8, দেখো একটা নাম্বার আসলো, তাহলে আমি ওয়ান্সের ঘরে কিন্তু শুধু 8টা লিখলাম, আর টেন্সের ঘরে 0। 2 2 যা 4, 4টা লিখলাম ওয়ান্সের ঘরে, টেন্সের ঘরে 0 হয়ে গেল। এবার আমাদের অ্যাড করতে হবে, কিন্তু অ্যাডিশনটা হবে ডায়াগোনালি, মানে কোনাকুনি, ঠিক আছে? এ দেখো 4, এখানে তো আর কিছু নেই, এগুলো না, এগুলো তো হয় না অ্যাডিশন, মাল্টিপ্লায়ারের তো আর কোনো কাজ নেই। তাহলে এই 4টা এখানে বসলো। এইবারে 8 + 5 + 4 কেন নিলাম? দেখো এটা কিন্তু ডায়াগোনালি আছে, কোনাকুনি, এই 3টে নাম্বার আমাকে নিতে হবে। 8 + 5 + 4, তাহলে 8 + 5 + 4 কত হচ্ছে? 8 9 10 11 12 13, 13 + 4 13 14 15 16 17। 17-এর আমি 7টা এখানে বসালাম, ক্যারি 1। এইবার বলতো 1টা কোথায় বসবে? 1টা বসে যাবে এইখানে, ছোট্ট করে এখানে 1 লিখলে, ঠিক আছে? তাহলে এই 1 কত হচ্ছে? 1 + 1 2, 2 + 8 8 9 10, 10 + 2 12, 12 + 2 12 13 14, 14-এর আবার 4টা বসবে এইখানে, ঠিক আছে? ক্যারি 1টা আমি লিখলাম এইখানে। তাহলে 1 + 4 কত হয়? 5, 5 প্লাস এই 1টা কত হয়? 5 + 1 6, এটা বসে গেল এইখানে। দেখো ভালো করে দেখো, ঠিক আছে? ঠিক আছে তো? তাহলে আনসার হচ্ছে আমাদের 6 4 7 4। এইভাবে করে আমরা এই আনসারটা পেলাম। তোমরা মাল্টিপ্লিকেশন শিখেছো তো? 249 × 26 সিম্পলি যেরকম মাল্টিপ্লিকেশন করে দেখো, এই আনসারটাই তোমরা পাবে। এইটাকে, এই যে মেথডটা আমরা শিখলাম বক্স করে, সেটাকে ডায়াগোনালি করে, এইটাকে বলা হচ্ছে ল্যাটিস মেথড অফ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে মাল্টিপ্লাইং মানি মানে রুপিস পয়সে দিয়ে মাল্টিপ্লিকেশন শেখাবো। কি লিখেছি? মাল্টিপ্লাই রুপিস 21.21 মানে 21 পয়সে বাই 4, মানে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এটাকে। দেখো কিভাবে লিখেছি, এখানে রুপিস লিখে 21.21 ইন্টু সাইনটা হবে এইখানে, মাল্টিপ্লিকেশন সিম্বলটা হবে এই ঠিক 2 এর নিচে, আর এইখানে 4টা। এইবারে দাগ টেনে দিলাম। এবার আমরা মাল্টিপ্লাই করি। 4 1 যা 4, 4 2 যা 8, কোনো পয়েন্ট দেব না। 4 1 যা 4, 4 2 যা
8। এইবারে দেখো পয়েন্ট কটা নাম্বারের পরে আছে? 1 2 দুটোর পরে আছে। আচ্ছা, বেটার হয় যদি আমরা লাস্টের দিক থেকে কাউন্ট করি। 1 2 1 2, তাহলে এইখানে বসলো পয়েন্টটা। আর এখানে রুপিস আছে, আমি এখানেও লিখে দেব রুপিস। তাহলে আমাদের আনসার হচ্ছে রুপিস 84.84 পয়সে। এই সাইনগুলো কিন্তু মাস্ট। এখানে রুপিস দিতে হবে, এখানে পয়েন্ট দিতে হবে। পয়েন্ট কিভাবে দেবে? রাইট সাইড থেকে নাম্বার কাউন্ট করব যে কটা নাম্বারের আগে পয়েন্ট আছে। দেখো 1 2 দুটোর আগে আছে পয়েন্ট, আমি এখানে দিলাম 1 2, তারপরে পয়েন্টটা বসলো। ঠিক আছে, আরেকটা দেখো দেখাচ্ছি। মাল্টিপ্লাই রুপিস 235.63 বাই 7। এই দেখো এরকমভাবে লিখতে হবে। রুপিস লিখলাম এরকমভাবে, 2 এর ঠিক নিচে মাল্টিপ্লিকেশন সিম্বল দিয়ে, 3 এর নিচে 7 দিয়ে দাগ টেনে দেওয়া হলো। ঠিক আছে, এইবার আমরা মাল্টিপ্লিকেশন করি। 7 into 3, 7 1s are 7, 7 2s are 14, 7 3s are 21। এই 21, 1টা লিখলাম, কেটে দিলাম, 2টা ক্যারি, এইখানে লিখলাম 2। 6 into 7, 7 3s are 21, তো আমরা করলাম, তারপরের থেকে কাউন্ট করি। 7 3s are 21, 7 4s are 28, 7 5s are 35, 7 6s are 42। 42 প্লাস 2, 42 43 44। এইখানে লিখলাম, রাফে লিখলাম 44। 44-এর এই রাইট সাইডের 4টা লিখলাম, কেটে দিলাম, 4 ক্যারি, 5-এর মাথার ওপরে লিখলাম। 7 5s are 35, 35 প্লাস 4, 35 36 37 38 39। আবার এখানে লিখলাম 39, লিখে ঠিক 5-এর নিচে লিখছি 9, কেটে দিলাম, ক্যারি 3, 3 এইখানে লিখলাম। 7 into 3 21, 21 plus 3 21, 22 23 24। আবার লিখলাম এখানে রাফে 24, লিখে 3 এর ঠিক নিচে লিখলাম 4, কেটে দিলাম, ক্যারি 2, এইখানে 2। 7 2s are 14, 14 plus 2 14 15 16। এইবারে এখানে আমি এই যে রুপিস লিখেছি, এইখানে লিখলাম 1টা, আর 2 এর এই নিচে লিখলাম 6। এইবারে পয়েন্ট কিভাবে বসাবো? লাস্টের দিক থেকে কাউন্ট করব আমরা। 1 2 দুটো নাম্বারের পরে পয়েন্ট আছে, তাহলে আনসারে এখানেও আমরা ঠিক দুটো নাম্বারের পরে পয়েন্ট বসাবো। 1 2, তার মানে এইখানে 9-এর পরে এখানে বসবে পয়েন্ট, আর এই রুপিসটা এখানে লিখে দিলাম রুপিস। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে রুপিস 164.41। বোঝা গেল? আচ্ছা, এইবারে দেখো পয়সে দিয়ে রুপিস দিয়ে যদি মাল্টিপ্লাই এভাবে দেয়, কি লিখেছি? মাল্টিপ্লাই 6p মানে 6 পয়সে ইন্টু 3 ইকুয়ালস টু কত? সিম্পলি আমরা করে দিতে পারি 6 ইন্টু 3 বা 3 ইন্টু 6 তো একই হয়, তাহলে 3 6 18, 18 পয়সে। এটা কি করে হচ্ছে? রুপিস কেন হচ্ছে না? তোমরা বুঝতে পারছো না? তাহলে দেখো একটু ভেঙে আমি বোঝাচ্ছি। এটা তোমরা রাফে করে নিতে পারো, রাফে করলে ভুল হবে না। এই দেখো 6p, আগে তো রুপিসের ঘর, তারপরে পয়সের ঘর, তাহলে আমি এখানে দিলাম 0 0। রুপিসের ঘরে তো আমাদের রুপিস কিছু মেনশন করা নেই, শুধু পয়সাটা মেনশন করা আছে, তাই রুপিসের জায়গায় আমরা লিখলাম 0 0 পয়েন্ট। এবারে 6p, 60 না কিন্তু 6p, তার মানে 0 6। ঠিক আছে, এইটাকে মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে।
দেখো 18 পয়সা কিভাবে পাচ্ছি, 3 6 18। তোমাদের বলেছি যদি আগে 0 থাকে তাহলে একদম ডিরেক্ট সেই নাম্বারটা বসিয়ে দেবে। তাহলে আমি এখানে 18 বসিয়ে দিলাম। এই 6 নিচে 8, 0 নিচে 1। এইবারে এই 0টা 0 হয়ে যাবে, কারণ 0 দিয়ে যদি কোনো আমরা নাম্বার মাল্টিপ্লাই করি, একটু আগেই বলেছি, তাহলে 0 হয়ে যায়। সেটা আমরা মাল্টিপ্লিকেশন প্রপার্টিজে এটা পড়েছি। এইবারে পয়েন্ট কখন কোথায় বসাবো, 1 2 1 2। এই দেখো, তাহলে এটা তো পয়সার ঘর, তাহলে 18 পয়সায় পেলাম। আর পয়েন্টের আগে যদি 0 থাকে তাহলে কিন্তু সেটার কোনো ভ্যালিউ নেই, তার মানে এখানে কোনো টাকা নেই, কোনো ভ্যালু নেই 0-র। তাহলে আমরা 18 পয়সায় পেয়ে গেলাম, এই যে 18 পয়সা। তারপরেরটা দেখো 20 পয়সা ইন্টু 5, এটাও সেম হবে, রুপিস কিছু মেনশন করা নেই। তাহলে 0.20 ইন্টু 5, 5 2 10 হচ্ছে। আচ্ছা দেখো এইটা, দেখো এটা একটু অন্যরকম, 5 0 0, 5 2 10। এইখানে আমি 0 বসালাম, আর এইখানে দেখো 0 আছে, তাহলে 1টা তো বসে যাবে। যদি 9 হতো তাহলে এখানে 9 বসতো, এখানে 0 হয়ে যেত। কিন্তু 10, 5 2 10, 1 বসলো, এখানে 0 বসলো। আর এই 0 এটা লেখাও যা না লেখাও তাই, কারণ 0-র তো এদিকে কোনো ভ্যালু নেই। এবারে পয়েন্ট কটা, একটা দুটো, তার আগে আছে পয়েন্ট, তাহলে একটা দুটো, এই দিলাম পয়েন্ট। তাহলে এটা কি হলো বলো তো, এটা হলো রুপি 1, কারণ এটা তো রুপিজের ঘর, এটা হচ্ছে রুপিজের ঘর, আর এটা হচ্ছে পয়সের ঘর। তাহলে এখানে 1 চলে এসেছে, মানে রুপি 1 হয়ে গেল। তাহলে আমাদের 20 পয়সা ইন্টু 5 করলে আমরা পাবো রুপি 1। এবার 0.00টা দিতেও পারো, নাও দিতে পারো, সেটা কোনো ব্যাপার না, সেটা দিলে ভুল হবে না, না দিলেও ভুল হবে না। আমি শুধু রুপি 1 লিখলাম। এইবারে দেখো এখানে মেনশন করা আছে রুপিস 36 ইন্টু 3, তাহলে কিভাবে করব, আমি এখানে লিখছি রুপিস 36.00 ইন্টু 3, এখানে 0 0 হয়ে গেল, দুটোর আগে পয়েন্ট আছে, বসিয়ে দিলাম। 6 3 18, 8 ক্যারি 1, 3 ইন্টু 3 9, 9 প্লাস 1 10, বসে গেল 10। তাহলে এটা কি হলো, রুপিস 108 9 পয়সে। পয়েন্টের পরে 0 থাকলে, পয়েন্টের আগে যেমন 0 থাকলে কোনো ভ্যালু থাকে না, পয়েন্টের পরেও 0 থাকলে কোনো ভ্যালু থাকে না। তাহলে এটা হয়ে গেল রুপিস 108। ঠিক আছে, বোঝা গেছে?